কতুলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ব্যবস্থাপনায় গীতা টিচার্স ট্রেনিং কলেজে চলছে চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা। বাঁকুড়া জেলা জুড়ে প্রায় 1,70,000 ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার মধ্য থেকে কতুলপুর এবং জয়পুর মিলে প্রায় 400 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই বৃত্তি পরীক্ষায়। আজ বৃত্তি পরীক্ষার চতুর্থ দিন। আজ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা চলছে। ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা খুবই খুশি এই পরীক্ষাতে। প্রশ্নপত্র ভালো হয়েছে বলেই ছাত্রছাত্রীদের মুখ থেকে জানা যায়। কতুলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের অধ্যক্ষ তথা এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থাপক সুদীপ চক্রবর্তী তিনি জানান, প্রশ্নপত্র ভালো হয়েছে, ছাত্রছাত্রীরাও খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষায় বিশেষ ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের পক্ষ থেকে 1200 টাকা এবং জেলার পক্ষ থেকে 600 টাকার সাম্মানিক দেওয়া হবে। তিনি আরও জানান, এই পরীক্ষার ফলে ছাত্রছাত্রীরা পাঠে বেশি মনোনিবেশ ঘটাবে এবং এই পরীক্ষার ফলে তাদের আগামী দিন আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। তিনি ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন উন্নতি ও কুশল কামনা করেছেন। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। কে বৃত্তি? আপনি বৃত্তি? ও, আপনার মেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন পরীক্ষা হচ্ছে? আজকে পরীক্ষার কোন দিন? কোন স্কুল থেকে এখানে এসেছে পরীক্ষা দিতে? কিন্ডারগার্টেন। আচ্ছা, এই যে বৃত্তি পরীক্ষা হচ্ছে, এর ফলে ছাত্রছাত্রীদের কি সুবিধা হবে? হ্যাঁ, ওদের অনেক এক্সপিরিয়েন্স বাড়বে আর ওরা পরবর্তীকালে আরও বাইরে পরীক্ষা দিতে যাবে, কেমন হবে না হবে সেটা এখান থেকে আরও অনেক জানলো অনেক কিছু। আচ্ছা, আপনার নাম? আমার নাম তনুশ্রী খান। ধন্যবাদ। আপনি এখানে কিসের জন্য এসেছেন? আমার মেয়ে এখানে পরীক্ষা দিচ্ছে, বৃত্তি পরীক্ষা হচ্ছে। ও, কি পরীক্ষা হচ্ছে এখানে? বৃত্তি পরীক্ষা হচ্ছে এখানে। আচ্ছা, আপনার মেয়ে কোন স্কুলে পড়ে? বগুড়া প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আজকে কোন দিন পরীক্ষার? আজকে পরীক্ষার চতুর্থ দিন। পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা ভালো হচ্ছে, মোটামুটি ভালো হচ্ছে। ভালো। আচ্ছা আচ্ছা, আর এই যে পরীক্ষার ফলে ছাত্রছাত্রীরা কিছুটা হলেও উপকৃত হবে? হ্যাঁ, মনে তো হচ্ছে পরীক্ষার রেজাল্ট ভালো করলে তারা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। এক্সপিরিয়েন্স হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, অভিজ্ঞতা আরও বাড়ছে তাদের। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সুমনি মালাকার, আমি বগুড়ারই বাসিন্দা। ধন্যবাদ।